বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর টপিকস হলো ফ্লো মিটার। আজকে আমরা একটি ওয়াটার ফ্লো মিটার নিয়ে আলোচনা করব। এই ফ্লো মিটারটি জাপানি কোম্পানির, এটার ব্র্যান্ডের নাম হলো কাওয়াকি ব্র্যান্ড। আজকে আমরা এই ফ্লো মিটারটির ওয়্যারিং ডায়াগ্রাম এবং প্যারামিটার সেটিংগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ছাদে থাকুন। দেখুন এখানে আমাদের ফ্লো মিটারটির পাওয়ার কানেকশন হলো 220। আমরা L1 এবং NA আমরা হলাম 220 ভোল্ট সোর্স দিয়েছি, এবং আমরা এর সাথে একটা HMI যুক্ত করব। HMI এর মাধ্যমে আমরা রিডিংটা যেন দেখতে পারি। সেক্ষেত্রে আমাদের HMI এর এখানে কানেকশানটা প্লাস এবং টি মাইনাস, এই দুটো টার্মিনাল আমাদের এইচএমআইয়ের মধ্যে আমাদের এখানে টি প্লাস এবং টি মাইনাস দেওয়া আছে। আমরা ওই দুই টার্মিনালে আমরা এই দুটি কেবল অ্যাড করে দেব। এরপরে দেখেন আমাদের এসএমআর জন্য হলো আমাদের পাওয়ার বা সোর্স লাগবে হলো আমাদের 24 ভোল্ট। সেজন্য আমরা একটা 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই ইউজ করেছি, আর এখান থেকে 24 ভোল্ট আমরা এইচএমআইতে দিয়ে দিয়েছি। এখন আমরা প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। দেখেন আমাদের ভিতরে প্যারামিটারগুলো সেট দেওয়ার জন্য আমাদের প্রথমে একটা পাসওয়ার্ড দিয়ে মিটারটির ভিতরে এন্ট্রি করা লাগবে। আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, একটু সাথেই থাকুন। জি, আমাদের এন্ট্রি করার জন্য আমাদের বাম পাশের বাটনটি এবং ইন্টার বাটন একলগে চাপ দিয়ে ধরা লাগবে। এই যে প্রথম আমাদের ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ, আমরা ইংলিশে সেট করে রাখবো। তারপরে দেখেন আমরা এই যে সেন্সর সাইজ, এটা খুবই একটা কমন সেট আপ। আমরা এখানে 50 দেওয়া আছে। আমাদের এই যে পাইপটা দেখেন, আমরা যে পাইপের দেওয়া পানি ফ্লো করতেছি, পাইপটা হলো আমাদের 2 ইঞ্চি, তার মানে 50 এর। আর আমাদের এই সেন্সরটা একটা নির্দিষ্ট ডায়া থাকে, তার মানে সেন্সরের ডায়াও আমাদের 50 ওই কারণে আমরা এখানে 50-এ সেট দিয়ে দিব। এরপরে দেখেন আমাদের পরবর্তী স্টেপটা হলো ফ্লো ইউনিট। আমরা যে ফ্লোটা করব সেটা আসলে কোন ধরনের আমরা এককে সেটা প্রকাশ করব। সেটা লিটারে হতে পারে, সেটার মিটার কিউবে হতে পারে, কেজিতে হতে পারে, টনে হতে পারে। আমরা যেহেতু আমাদের এটা লিকুইড, আমরা এখানে আপনার লিটারে ইউজ করব। লিটার যেহেতু ক্ষুদ্রতম একক, আমরা এখানে মিটার কিউব ইউজ করব, মানে 1000 লিটার হওয়ার পরে আমাদের 1 মিটার কিউব শো করবে। এভাবে আমরা এই প্যারামিটারটি সেট দিয়ে দিচ্ছি। তারপরে দেখেন আমরা পরবর্তী প্রোগ্রামে যাচ্ছি। দেখুন আমাদের পরবর্তী প্যারামিটারটি হলো এই যে ফ্লো ডিরেক্ট, তার মানে আমরা রিভার্স এবং ফরওয়ার্ড দুটো ডিরেকশনে আমরা ফ্লোটা সেট করতে পারবো। এরপরে হলো ডেনসিটি। আমরা জানি পানির ডেনসিটি 1। এখানে যে তরলটা আমরা প্রবাহিত করব সেই তরলের ঘনত্বটা, ডেনসিটিটা আমরা এখানে উল্লেখ করে দেওয়া লাগবে। সেই জিনিসটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। এরপরে আসলো ফরওয়ার্ড টোটাল লো, তার মানে আমরা মিটারের ফ্লো ডিরেকশন কিন্তু ফরওয়ার্ডে সেট দিয়ে দিয়েছি। এখন এটা হলো আমাদের টোটাল কনজাম্পশনটা, আমাদের যে পরিমাণ পানি এখান দিয়ে ফ্লো হয়েছে সেটা এখানে শো করতেছে। আমরা অ্যাকচুয়ালি যদি মিটারটি কোনো কারণে রিসেট দেওয়া লাগে বা পূর্বের ডাটাগুলো মুছে ফেলা লাগে, তখন আমরা এখান থেকে এটাই কিন্তু আসলে মূল সামটা, কি পরিমাণ পানি এখান দিয়ে ফ্লো হয়েছে সেটা এখানে অ্যাড হচ্ছে। আমরা এটা 0 করে দিলে তাহলে আমাদের মিটারের ফাটটি আবার 0 থেকে শুরু হবে। তার মানে আমরা অ্যাকচুয়ালি এই প্যারামিটারের মাধ্যমে আমরা মিটারটিকে আমরা রিসেট দিতে পারি। আমাদের পরবর্তী প্যারামিটারটি হলো যে সেন্সর ফ্যাক্ট। এই সেন্সর ফ্যাক্টটি খুবই একটি গুরুত্বপূর্ণ সেটিং। আমরা সেন্সর ফ্যাক্টটি নতুন মিটার ইনস্টলেশন করার পরে এই সেন্সর ফ্যাক্টটি আমরা আপ ডাউন করে মিটারটি ক্যালিব্রেশন করে দিতে পারবো। আসলে অ্যাকুরেট কি পরিমাণ পানি ফ্লো হচ্ছে সেটা আমরা একটা মেজারমেন্ট করে একটা স্কেল ধরে আমরা সেটা সেন্সর ফ্যাক্টরের মাধ্যমে আমরা ক্যালিব্রেশন করব। এখন দেখেন আমাদের সম্পূর্ণ সেটিং শেষ হয়েছে। এখন আমরা এন্টার বাটনটি প্রেস করে আমরা প্রোগ্রামটি থেকে বের হয়ে যাব। এখন দেখেন আমরা এই যে পানিটা ফ্লো করাচ্ছি, এই যে পানি ফ্লো হচ্ছে এখানে আমাদের
এই যে 4.29 মিটার কিউব পার আওয়ার। এরপরে দেখেন আমাদের নিচের যে টোটাল সামটা সেটা কিন্তু আমরা এখানে এইচএম তে দেখতে পারতেছি। তার মানে আমরা সেম ভ্যালুটা এইচএম এর মাধ্যমে আমরা দেখতে পারবো। তো আজকে এতটুকুই এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।